আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি কথা নাহিয়ান। গত ২৪ ঘন্টার হিসেবে ডেঙ্গুতে নতুন করে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সারা দেশে নতুন করে ৮০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঋতু পরিবর্তনের এই সময়েও মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। এ নিয়ে চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫৯ জনে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৫৫ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩০ জন। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতি এখনও জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ডেঙ্গুর বিস্তার এখন আর কেবল রাজধানীতে সীমাবদ্ধ নেই, বরং ঢাকার বাইরেই এর প্রকোপ সবচেয়ে বেশি। সংবাদ শেষ করব পাখির গ্রাম দিয়ে। নেত্রকোনা সদরের পূর্ব মালনী এলাকায় গড়ে উঠেছে পাখিদের অভয়ারণ্য। এলাকাবাসীর আন্তরিক ভালোবাসার যত্নে নির্বিঘ্নে অবস্থান করছে অসংখ্য পাখি। বক, পানকৌড়ি সহ নানা প্রজাতির পাখির নিরাপত্তায় এগিয়ে এসেছে পাখি প্রেমীরা। নেত্রকোনা থেকে ভজন দাসের পাঠানো রিপোর্ট। পাখির কলরবে মুখরিত চারপাশ। নেত্রকোনা সদরের পূর্ব মালনী এলাকায় অন্তত অর্ধশতাধিক গাছে বাসা বেঁধেছে নানা প্রজাতির পাখি। সবার ভালোবাসা, সুরক্ষায় তাদের বসবাস, বংশবিস্তার। পাশের বিল থেকে মাছ ও অন্যান্য খাবার সংগ্রহ করে গাছে ফিরে আসে এসব পাখি। পুরো এলাকা এক নিরাপদ আবাসস্থল। নানা রকমের পাখি দেখতে ভালো লাগতেছে, দৃশ্যটাও ভালো লাগতেছে, কিচিমিচি শব্দগুলো শুনতেও ভালো লাগে। পাখি কিচিমিচি করতে শব্দগুলো আমার শুনতে খুব ভালো লাগতেছে। মানে এত সুন্দর দৃশ্য আমি দেখিনি আর কি। বছরের ৬ মাস পাখিদের নির্বিঘ্নে বসবাস ও শিকার রোধে দিনরাত সতর্ক অবস্থানে পাখি প্রেমিকরা। আমরা মূলত এই পাখিগুলিরে ধরতে দেই না কাউকে, যে রাতের অন্ধকারে বা কেউ শিকার করবে এটা আমরা দেই না, কারো ধরে লাইনও দেই না, আমরা এটা তত্ত্বাবধানে থাকি আর কি। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা প্রশাসন। স্বাচ্ছন্দ্য যাতে এখানে বসবাস করতে পারে এই ব্যাপারে সতর্কতামূলক কিছু এখানে বিলবোর্ড স্থাপন করে দেওয়া বা আপনার ওই ব্যানার স্থাপন করে দেওয়া, এবং পাখি যদি কেউ কোনো হত্যা করে বা পাখি ধরে তাহলে আমাদের যে বন্য প্রাণী সংরক্ষণ আইন আছে, আইন অনুযায়ী কি শাস্তি, এগুলো ডিসপ্লে করে আমরা কিছু ব্যানার এখানে টাঙিয়ে দেবো যাতে মানুষজন সচেতন হতে পারে। পাখিদের নিরাপদ আবাস শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, পরিবেশ জীববৈচিত্র্য রক্ষায় অনন্য দৃষ্টান্ত। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।